কি ভিড় এনজিপি স্টেশনে, কি ভিড় বাপরে। দেখে তাকা, উপরে তাকা, কোনো এসি বা ফ্যান নেই। ভিউটা দেখাই ফ্রম দ্য হোমস্টে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে হচ্ছে 1 জুন আর আজকে আমার চোখে মুখে একটা আলাদাই এক্সাইটমেন্ট আর আনন্দ, কারণ আমরা সবাই মিলে সব পরিবারে যাচ্ছি ঘুরতে, পাহাড়ে যাচ্ছি, তাই এক্সাইটমেন্টটা আরও বেশি। সব পরিবার বলতে আমার বাবা আর জেঠু যাচ্ছে না, ওদের পাহাড়ে ভয়, ওরা বাড়িতেই থাকছে। বাকি আমরা 21 জন মিলে টোটাল যাচ্ছি পাহাড়ে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ট্রাভেলার আসার কথা ছিল, ট্রাভেলার পাইনি, তাই আমরা গাড়ি করেই যাচ্ছি। আমরা যাব কামরূপ এক্সপ্রেসে, আর সেটা কালনা স্টেশন থেকে উঠবো আমরা। তো আমরা এখন যাচ্ছি কালনা স্টেশনে। এই যে ব্যাগ বয়ে আনছে আহারে, এই রোগা শরীর নিয়ে। বলছে ওপরে একজন উঠে না গেলে বসতে পারছি না, একজন যে যাবি ওপরে চলে দিয়ে দে, কেউ না কারণ না রাখো, একজন তো শিখে যাবে। একদম আমি কোনো ছবি এখন দেব না। এখন কি করবে? যে আজকে বার্থডে গার্ল আমাদের সবাইকে স্ন্যাক্স খাওয়াচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, কালনা থেকে ছেড়েও দিয়েছে, এতক্ষণ একটু ঝামেলা হচ্ছিল টিকিট নিয়ে। একটা সিটে দুজনকে অ্যালট করে দিয়েছে। এখন এসছি নবদ্বীপে, ফার্স্ট স্টপেজ নবদ্বীপ। সবাই এক্সাইটেড যাওয়ার জন্য পাহাড়ে। কতটা জোশ, ফুল। এখন বার্থডের প্রস্তুতি চলছে, বার্থডের আমরা ওই যে বার্থডে গার্লের সামনে আমরা এগুলো করছি। আমরা যেখানেই যাই জন্মদিনটা হবেই, আর আমরা ট্রেনেই করছি আজকে, মানে ট্রেনে সবাইকে আমরা উত্তপ্ত করে মারবো। এই যে আমাদের ডেকোরেশন, বার্থডে গার্ল নিজেই ডেকোরেশন করেছে। আরে স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দুষ্টু দি, হ্যাপি বার্থডে টু ইউ। একবার শুধু ভিডিওটা নিয়ে ট্রেনে এইসব হচ্ছে। এটা নিরামিষের পনির ভাজি, চিকেন আছে। ডিনারে ছিল রুটি, ভাজি, শাহি পনির, চিকেন, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। হাই, হ্যালো হ্যালো। খুব খুশি এই যা আয়, দাঁড়া আসছে, একটু এগিয়ে আন, এগিয়ে আন। ওই যে দেখে তাকা, উপরে তাকা। এই চলন্তটা শান্তনু, শান্তনু, এই দেখো চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন তোমার প্রিয় না, অনেক উঁচু, নামতে পার। হ্যালো গাইস, আমরা এখন নিউ ফারাক্কা জাংশনে। সবাইকে না বলে আমরা নেমেছি, ওই যে আরেকজন বাধা দিয়ে সবার আগে নেমেছে। ও আচ্ছা, ফারাক্কা ব্যারেজ দেখার জন্য আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম বাইরে, আর ওখানে আমরা চিপস,
আরও বিভিন্ন স্ন্যাক্স খাচ্ছিলাম। The next day. ঢুকে গেছে এই ব্যাগটা Kamakya Junction Express. Number platform I2. নেমে পড়েছি আমরা নিউ জলপাইগুড়ি জাংশনে। জাস্ট আমাদের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, আমরা ট্রেনেই চেঞ্জ করে নিয়েছি, আর এখন জাস্ট লাগেজগুলো সেট করছি। এই পড়ে গেল, কি করে পাঠাবো? কি এখানে তো গরম ধরে গেল বাপরে, এখানে এত গরম লাগছে নেবে। হ্যাঁ, জ্যাকেট ট্যাকেট পরে এখন উপায়ও নেই, দুদিকে আমাদের স্টাইলের জন্য পরে আসছে। কি ভিড় এনজেপি স্টেশনে, প্রচুর ভিড়, সবাই ঠান্ডা উপভোগ করতে এসছে কিন্তু গরম লাগছে। একসাথে যেতে বল গাড়িগুলোকে, পর পর বল গাড়িগুলোকে একসাথে হ্যাঁ। কাকুর বিশাল বুদ্ধি, ভালোই করেছে। আহারে সিডনি লোটাস টেম্পল। এই চাই লেমন টি। টিংলিং ভিউ পয়েন্ট। আমরা পৌঁছে গেছি মিরিকে, আর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আপাতত দাঁড়িয়ে আছি একটা বাঙালি ভাতের হোটেলের সামনে, দেখা যাক এখান থেকে আমরা ব্রেকফাস্ট করি কিনা। আজকে মা জেঠিমারা ভাত খাচ্ছিল, আমরা ভাত খাইনি, খাচ্ছিলাম ম্যাগি। আমার দিদির জয়মঙ্গলবার ছিল বলেও খাইনি, আমি খেয়ে নিলাম এগ ম্যাগি। আমরা সব খাবো ম্যাগি। সকাল 9টায় ভাত খাচ্ছে না, বাইরে থেকে খাবে তো? খাচ্ছ? আচ্ছা একটুখানি দিন তো, আচ্ছা একটুখানি দিন। নে মিষ্টু এ ভাই এখন আবার এটা কি মিরিক পার্ক? মিরিক লেক পার্ক। বলছে লটারি, চলে যাচ্ছে, এইখানে ভালো ঘাস ছিল। বলছে লটারি কাটো। স্ট্রাগল। এই পার্কে ঢুকতে 20 টাকা লেগেছে, তেমন কিছুই নেই, শুধু ছবি তোলা। বাট আমাদের 20 টাকা উসুল হয়ে গেছে, কারণ আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি, ছবি ভিডিও হয়ে গেছে। তো ভালো, এমনি পুরো গ্রিনারি, সারাউন্ডেড বাই গ্রিনারি, ভালোই, বেশ খারাপ না। করতে যে এলাম না দার্জিলিং, এত গরম এখানে দিনের বেলাতে, রাতের বেলা কি হবে জানি না, দিনের বেলা প্রচুর গরম, মাঝে মাঝে বেশি ঠান্ডা হওয়া দিচ্ছে না, তাছাড়া কিচ্ছু নেই, ঠান্ডা জায়গা আসার কোনো মজাই নেই। এই জায়গাটা জাস্ট দেখো, পুরো মেঘে ভর্তি। এইবার দার্জিলিং এর ফিলটা পাচ্ছিলাম। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে সীমানা পয়েন্ট।
এইবার ঠান্ডা লাগছে বল, এইবার একটু ভালো লাগছে এই জায়গায় এসে। কোনখানে আমরা কোথায় তুলবো রে? ওইখানে। তুই মেরেছি দাঁতটা এরকম কেন? বৃষ্টি শুরু হয়ে গেল, দেখ ঝিরঝির করে। এখন আমরা আছি লেপচা জগতে। এত সুন্দর একটা ভিউ, লেপচা জগৎ। এত সুন্দর একটা ভিউ। এটা না নামলে পুরো মিস, আর পুরো মেঘ আছে, সত্যি আলাদাই লাগছে, দারুণ লাগছে এখানটা। চল কেউ না আসলে আমরা কি করতে যাবো? এই আয় রে। এত গরম নিয়ে বকতে বকতে এখন আমরা শীতের ঠক 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 করে কাঁদছি, এত ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে এবার। চারিদিকে মেঘ। দাঁড়া, কেন এদিকে যাবো? কেন এদিকে যাবি খেপা? কি দারুণ, আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, বিশ্বাস কর। দারুণ। কুলু, দাঁড়া আমি নেমে যাই। কি ভালো লাগছে, দেখ কি কিউট লাগছে ওকে। কি আছে তোমার? কি দারুণ লাগছে দেখ। খেপে গেছে তো বাবা। ওই দেখ। ও বাবা, বাবা গো। একটা বার করো না। কালকে আসবো। চলে এসছি আমরা আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম শোভা কিরণস। আর কতটা করে উঠতে হচ্ছে আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। আমরা ছিলাম পেশকে। কিছু চেঞ্জ না করে আমরা বসে গেছি লাঞ্চ করতে। 5:30 নাগাদ আমরা বসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, এগ কারি, আর ওখানকার একটা পেঁপে স্কোয়াশ বলে, ওই স্কোয়াশের তরকারি, আচার আর পাঁপড়। এই কুমড়োর ঘ্যাট দিয়ে খেয়ে নে। কি নেবে? আর লাগবে না ভাজি? ভাজি নেবে? ভাজি। চলে এসছি আমরা আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে হচ্ছে পেশকে। আর এসে জাস্ট লাগেজগুলো ঠিক করে রুমে সেট করে লাঞ্চ করে আসলাম। এখন বাজে 5:25। একটু পরে আমি রুমগুলো সব দেখাচ্ছি। সেটা একটা সিক্রেট জায়গা এক্সপ্লোর করেছি। এই যে এইটা, এই দোলনাটা মনে হয় কেউ দেখেনি, আমরাই ফার্স্ট দেখলাম। আমরা এখন দোল খাচ্ছি। এই হোমস্টের নাম হচ্ছে শোভা কিরণ, তাই তো? শোভা কিরণ হোমস্টে। আর ভীষণ সুন্দর হোমস্টেটা। আমি একবার তোমাদের ভিউটা চট করে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ আওয়ার হোমস্টে। এই রুমটা আমাদের, এটাও আমাদেরই, মানে এটাতে আমরা থাকছি। আরও নিচে আছে, নিচে আরও আছে রুম, দেখাচ্ছি পরে। এই যে এরকম একটা ফটো তোলার জায়গা আছে। আর একবার ভিউটা দেখাই ফ্রম দ্য হোমস্টে। দারুণ, প্রচুর হাওয়া দিচ্ছে। আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখান দিয়ে, তাই তো? ওটা, এটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। আমাদের রুম নিচেও আছে। এখানে খাওয়ার জায়গা,
এটা খাওয়ার জায়গা। আর ওদিকে দুটো পাশে দুটো রুম, আমি আর যাচ্ছি না কারণ ওখানে সবাই চেঞ্জ করছে। অ্যাগেন এখানে ভিউটা একই অসাধারণ। আচ্ছা, এই নিচেও একটা রুম আছে যেখানে আমরা এখনো যাইনি, ওখানে যেতে হবে। আমার তো দারুণ লেগেছে হোমস্টেটা, বেশ ভালো, খুব ড্রিমি টাইপ। আর খুব খোলামেলা, তো মানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর ভিউটা দারুণ। প্রতিটা রুম থেকে ভিউ, আমরা তো আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমাদের রুমটা দেখিয়ে, এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমি, দিদি আর তিতির থাকছি। এই যে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এই যে আমি। আর এইখান থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, ওই যে দূরে এইখানে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা দেখবো। আমি সানরাইজ দেখতে চাই, তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে, সানরাইজ দেখবো। ওটারও কিছু নেই, এখানে বসেই দেখা যাবে। সেটার জন্য তুই তাড়াতাড়ি উঠবি। একদম। শুধু এখানে একটাই ব্যাপার, কোনো এসি বা ফ্যান নেই, যদিও লাগবে না বলছে, রাত্রিবেলা খুবই ঠান্ডা লাগবে, কিন্তু নেই, একটু সাফোকেটিং লাগছে। আমার তো একদমই অভ্যেস নেই, আমরা তো শীতকালেও ফ্যান চালাই, তো আমাদের ফ্যান এসি ছাড়া থাকার কোনো অভ্যেস নেই, তো একটু প্রবলেম আমার হবে, ওটা কি আর করা যাবে। নেক্সট আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। এখানে এত চাউমিন দিয়েছিল ওরা, যেটা আমরা তো খেতে পারিনি কারণ আমরা 5:30টাতে লাঞ্চ করেছিলাম। তার সাথে ছিল চা। বুঝে গেছি আমি জানি ওয়াশিং মেশিন। নেক্সট আমাদের এখন গেম চলছে ডামশারাড, ওখানেই দেখা। আলমারি, হ্যাঁ বাহ, ভালো দেখি। হ্যাঁ মানে কি বিট বিট গাজরের সাথে গাজর দেখিয়েছে ওর সাথে এরকম করলেও তো হয়। এরকম করে বিট কি করে বোঝাবে? বিট 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 হচ্ছে এই যাওয়া ও করতে দে, আবার মাইনাস খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ দেখি ও কি করে। আচ্ছা, এটা কি বাড়িতে প্রয়োজনীয় জিনিস, তাই তো? আই টেক ইয়ার স্টোভ উনুন ফ্ল্যাশার, তাই তো? কি বলো ফ্ল্যাশার কোমোড, কোমর মেথর এটা যে বলতে পারবে সবাইকে 2 পয়েন্ট করে দিই। মেথর না হারপিক, রেড হারপিক। না না